গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তারকে দেখাতে, চোখ দেখাতে যাচ্ছি। যেহেতু চোখের একটু আমার প্রবলেম হচ্ছে ওই জন্য দেখাতে যাচ্ছি। আর দেখো ব্যাগ হাতে নিয়েছি, তোমরা মনে করবে ব্যাগে কী এমন নিয়েছে। তো ব্যাগে আছে আমার জলের বোতল, ছাতা, প্রেসক্রিপশান। যখন আমি আগে দেখিয়েছিলাম মোরারয়ে চোখ তখনকার প্রেসক্রিপশানটাও আছে আমার, ওই জন্যই আমাকে সব নিতে হয় ব্যাগে করে সব কিছু। তো বেরিয়ে পড়েছি, দেখো হাঁটতে হাঁটতে এখন যাব রোডের কাছে, কারণ ওখানে টোটো ধরবো। আর কি বাতাস দিচ্ছে দেখো, জামা টামা সব উড়ে যাচ্ছে আমার, প্রচণ্ড বাতাস। আর এতটা ভাবছিলাম যে রোদ হবে খুব, তো রোদটা কম আছে ওই জন্য আমাকে ছাতাটা ইউজ করতে হয়নি, ছাতাটার ভেতরেই আছে ব্যাগের ভেতর। আর চলো এবার টোটো ধরে নেবো। আর আশরাফের সাথে আমি কথা বলছি যে ডাক্তার যদি বাই চান্স না বসে তো আবার আমাদেরকে ঘুরে আসতে হবে। আর মেয়েকে রেখে এসেছি, দিদি আছে, মা আছে, তো তাদের কাছে রেখে এসেছি, নিয়ে আসিনি কারণ ও বিরক্ত হবে চেম্বারে বসে থাকতে অনেকক্ষণ যদি সময় লাগে। ও সত্যিই বিরক্ত হয়, ওরও যদি ডাক্তার দেখাতে যায় না তো তবুও বিরক্ত হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে ডাক্তারের চেম্বারে গিয়ে কি ডাক্তার পাওয়া যায় বলো? তো চলো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কাছেই দেখো টোটো থেকে নেমে পড়েছি, কাছে চেম্বারটা। তো হেঁটে ও চলে যাব চেম্বারের কাছে। চলো দেখি ডাক্তারবাবু বসেছেন কি বসেননি, না বিকেলে বসবে সেটাও একবার দেখে নিই চলো। তো দেখো আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তো এখানটায় বসে জ্যোতির্ময় দত্ত মনে হয়, দত্ত মনে হয় নামটা, জানি না আমি, জ্যোতির্ময় নামটা জানি, টাইটেলটা ঠিক জানি না, ভুলে গেছি আমি, মনে নেই। তো এখানটায় বসে, তো দেখাতে চলে এসেছি। তো ডাক্তারবাবু বসবেন না তাই বলছে, আশরাফ ভেতরে গেছে, তো বলছে না আজকেও বসবেন না ডাক্তারবাবু। তো কি হলো বলো তো, ব্যাড লাক আমার, দেখানো হলো না চোখটা। তো দেখি আবার পরের দিন কবে বসছে সেদিন আবার দেখিয়ে নেব, ঠিক আছে। তো দেখো তারপর আমি ভাবলাম যে চলো দুজনে একটু বাজারে ঘুরবো, কিন্তু ঘুরেও লাভ নেই, রোদও আছে, গরম, বিভৎস গরম, আর একটাও দোকানপাট কিচ্ছু খুলেনি। সবে তো 10টা বাজছে, এখন কি কিছু খুলবে বলো? দেখো দাদা বৌদি রেস্টুরেন্ট, হোটেল সব বন্ধ, সব দোকান টোকান সব বন্ধ। কোথাও যে ঘুরবো একটু বাজারে কিছু কেনাকাটা করব, কিন্তু কি করে করব, সব তো বন্ধ। তো ঠিক আছে বন্ধ থাক, বিকেলে আবার আসবো, যেহেতু আমাদের আসার একটা কথা আছে আজকে বিকেলে, বাজারে একটু ঘোরার কথা আছে, তো আসবো বাজারে বিকেলের দিকে, ঠিক আছে। তো চলো আমরা আবার টোটো ধরে বাড়ি যাই। আর মেয়ে যখন শুনতে পেয়েছে যে ডাক্তারবাবু নেই, মামা আমরা কী করছে, বারবার ফোন করে করে ডাকছে, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো চলো আমরা এবার টোটো ধরবো। তো সামনেই টোটো স্ট্যান্ড আছে, ওখানটায় ধরবো। সামনে বলতে তোমার যেখানে দাদা বৌদির হোটেল নতুন খুলেছে না, ওখানটায় ধরবো, যে এইখানটায়, এই জায়গাটায়, দাদা বৌদির হোটেলের এই জায়গাটায়। যারা যারা ব্যারাকপুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই চিনতে পারবে, বুঝতে পারবে, তারা নিশ্চয়ই কমেন্ট করবে আমাকে, ঠিক আছে, জায়গাটা চিনতে পারছো কি না, ঠিক আছে। তারপর আবার আশরাফ দেখো টোটো দেখছে, কিন্তু টোটোকে বার্গেনিং করতে হচ্ছে, কারণ কোনো টোটোওয়ালা 30 টাকা, কোনো টোটোওয়ালা 25 টাকা, 20 টাকা এরকম করে বলছে, ঠিক আছে। তো এখান থেকে কুণ্ডবাড়ি 30 টাকা করে ভাড়া বলছে, তো বার্গেনিং করতে হচ্ছে, ঠিক আছে। তো বার্গেনিংয়ে 20 টাকাতে নামছে না, 25 টাকা, মানে 5 টাকা কমিয়ে 25 টাকাতে বলছে। তো দেখা যাক, 25 টাকাতেই যেতে হবে, কিছু করার নেই। তো তারপর দেরি হয়ে গেছে, তো 25 টাকার টোটো ভাড়া করে নিয়েছি, দেখো আমরা কুণ্ডবাড়ি, এবার আমরা যাচ্ছি বাড়ি, ঠিক আছে। দিদিকে ফোন করলাম, তো দিদি বলল চলে আয় তাড়াতাড়ি করে, তোর মেয়ে বিরক্ত করছে মাম্মাম মাম্মাম করে। তো চলো আমরা বাড়ি যাচ্ছি দুজনে। ভাবলাম একটু বাজারে ঘুরবো, কিন্তু কিছুই হলো না, বাজারে টাজারে কিছুই ঘোরা হলো না, ঠিক আছে চলো। আর আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো আমাকে। চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ঠিক আছে।